উপকূলীয় অঞ্চলে বন্ধ হচ্ছে না লোডশেডিং। মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দিনে চাহিদা ৮ মেগাওয়াট, সেখানে পাওয়া যাচ্ছে ৪.৫ থেকে ৫ মেগাওয়াট। গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি বলে দাবি ভুক্তভোগীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য বন্দর মহিপুর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, গ্রামে দিনে কতক্ষণ লোডশেডিং হচ্ছে, কি বলছেন ভুক্তভোগীরা? জ্যোতিকা, আসলে বিদ্যুতের লোডশেডিং কিছুটা কমলেও কিন্তু গ্রামীণ পর্যায়ে যে সকল গ্রাহক রয়েছে তাদের অভিযোগ রয়েছে, তারা দিনের এবং রাতে মিলিয়ে অর্ধেক সময়েও বিদ্যুৎ পাচ্ছেন না। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মৎস্যবন্দর মহিপুরে। আপনি জানেন যে এটি শিল্প অঞ্চল, মৎস্য শিল্প অঞ্চল এবং একই সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই সহ এখানকার যে মেঘা প্রকল্প রয়েছে, যে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন সহ অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে, সেগুলো কিন্তু এই কুয়াকাটা যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এ সমিতির আওতাধীন। তবে এখানকার যে ব্যবসায়ী এবং যে ট্রলার মালিক এবং শিল্প প্রতিষ্ঠান মালিক, তারা বলেছে যে তাদের যে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এখানকার যে মৎস্যবন্দর আলিপুর মহিপুরে 40 থেকে 50টি বরফ কল আছে, সেই বরফ কল মালিকরা বরফ উৎপাদন করতে পারছেন না। এবং আর বরফ উৎপাদন করতে না পারার কারণে কিন্তু ট্রলার মালিক তারা কিন্তু বরফ নিতে পারছেন না। এবং একই সঙ্গে তারা যে সমুদ্রে মাছ শিকারে যাবেন, মাছ শিকার করা যে মাছ, সেগুলো যে সংরক্ষণ করবেন, সেই বরফের অভাবে অনেকেই হিমশিম খাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে কুয়াকাটা এই জোনে এখানে কিন্তু দিনের বেলায় মোট চাহিদা রয়েছে 8 মেগাওয়াট, সেখানে পাওয়া যাচ্ছে 4.5 মেগাওয়াট বিদ্যুৎ, 4.5 থেকে 5 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আর রাতে চাহিদা বেশি, এখানে 11 মেগাওয়াট চাহিদা রয়েছে, সেখানে মিলছে মাত্র 7 থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ। তো এতে এখানকার যে শিল্প যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার পাশাপাশি যে এই মৎস্য ব্যবসায়ী বা মৎস্য শিল্প প্রতিষ্ঠান, সেটিও কিন্তু একদম সংকটাপন্ন অবস্থায় পড়েছে। এবং এছাড়া যে আমরা খোঁজ নিয়েছি যে এখানকার যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র RNPL 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। একই সঙ্গে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন এখানে সরবরাহ নিরবিচ্ছিন্ন করা এবং বিদ্যুৎ উৎপাদন যথাযথ থাকলেও কিন্তু স্থানীয় যে চাহিদা মেটাতে যতটুকু বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন, সেটুকু না করায় এখানে স্থানীয় ভোক্তা এবং শিল্প প্রতিষ্ঠান মালিকরা হতাশা প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। লোডশেডিংয়ের খবর জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ।